এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই রনি তালুকদারের উইকেট হারিয়ে বসে সিলেট স্ট্রাইকার্স। তবে তারপরে শুরু হয় জর্জ মাঞ্জি ঝড়। খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের করা ইনিংসের পঞ্চম ওভারে এই ব্যাটার তুলেছেন 23 রান। এরপর হাসান মাহমুদের করা পাওয়ার প্লের শেষ ওভারে 5 বল খেলে তুলেছেন 15 রান। এমন তাণ্ডবে পাওয়ার প্লে থেকে 58 রানের সংগ্রহ পেয়ে যায় সিলেট। পরের ওভারে 28 বল থেকে মাঞ্জি আদায় করে নেন নিজের 50, কিন্তু অষ্টম ওভারেই তাকে সাজঘরে পাঠান আবু হায়দার রনি। মাঞ্জি যখন আউট হয় তখন 8 ওভারে সিলেটের সংগ্রহ 80 রান। তবে এই ব্যাটারের ফেরার পরই যেন ঝিমিয়ে পড়ে স্ট্রাইকারদের ব্যাটিং। এক প্রান্ত ধরে রেখে খেলা জাকির হাসানও ফিরে যান 22 বলে 44 রান করে। মাঞ্জির মতোই জাকিরকেও বোল্ড করেছেন রনি। মাঝখানে জাকের আলী খেলেছেন 8 বলে 13 রানের ছোট্ট একটা ক্যামিও। সিলেটের বাদ বাকি কোনো ব্যাটারি বলার মতো কিছুই করতে না পারায় তাদের ইনিংস শেষ হয়েছে 152 রানে। খুলনার 6 জন বোলার হাত ঘুরিয়েছেন, সবাই অন্তত একটি করে উইকেটের দেখা পেয়েছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 153 রানের মাঝারি লক্ষ্য, তাই ধীরে সুস্থেই শুরুটা করেন খুলনা টাইগার্সের ওপেনার নাইম শেখ। তবে একেবারেই বিপরীত আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ। খুলনার ক্যাপ্টেন রান তুলেছেন চাবুক ব্যাট চালিয়ে। ফলে পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে 59 রান পেয়ে যায় খুলনা। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পর যখনই হাত খুলে খেলার চেষ্টা করেছেন নাইম, তখনই হারিয়েছেন নিজের উইকেট। নিহতুজ্জামানের বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন 20 রান করে। তবে এরপরেও থামেননি মিরাজ। 29 বল থেকেই আদায় করে নিয়েছেন নিজের অর্ধশতক। কিন্তু অন্যদিকে সামিউল্লাহর বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন 3 রান করা আফিফ হোসেন। এরপর বিদায় ঘটে মিরাজেরও। 14তম ওভারে দলীয় 106 রানে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন খুলনা ক্যাপ্টেন। ফেরার আগে মিরাজ করেছেন 50 বলে 70 রান। ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিলেও 17 রানই করতে পেরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এরপর অবশ্য খেলা শেষ ওভার পর্যন্ত গড়ালেও অ্যালেক্স রস আর উইলিয়াম বশিস্তর ব্যাটে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নেয় খুলনা টাইগার্স। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্ডজি।